everyone, good morning and welcome back to my YouTube channel. So we are in Manali. সকাল সকালই উঠে গেছিলাম, সো ভাবলাম যে ভিডিও এডিট করার ছিল। তো কালকের আমরা যে আসলাম বাড়ির থেকে এখানে, তো সেসব ব্লগের ভিডিওগুলো এডিট করছিলাম, তো একটু সময় লেগে গেল। তো এই জন্য ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি ব্লগ করতে পারিনি। তো এখন আমি ব্লগটা করছি। এইটা হলো আমাদের রুমের বাইরের ভিউ, দারুণ জায়গা। অ্যান্ড আমরা যেখানে আছি সেই সবের লোকেশন বাগেরা আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেব। অ্যান্ড এটা হচ্ছে ওদেরই গার্ডেন। এখানে বারবিকিউ হয় অ্যান্ড সব খাওয়া দাওয়া হয় এখানে। স্যাটারডে সানডে করে হয় এটা। তো আই গেস আজকে সানডে, তো মনে হয় হতে পারে বিকেলের দিকে কিছু বি, এখনও জানি না। তো খুব সুন্দর, ওখানে সিটিং এরিয়াও আছে ওই জায়গাটায়। অ্যান্ড ভীষণই সুন্দর একটা ভিউ। আমার তো জাস্ট দারুণ লেগেছে, দারুণ, জাস্ট দারুণ। আমি তো জাস্ট ভাবছি যে এখনই এত সুন্দর লাগছে, বরফ যদি থাকতো তাহলে কি হতো, লাইক কি হতো। ইট ওয়াজ অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমটা তো তোমরা রাতেবেলা দেখতেই পারলে। অ্যান্ড এখান থেকে পুরো দেখা যায় ভিউটা। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে। তো আমরা ডিসাইড করেছি যে আমরা আজকে সব আশেপাশে যে লোকালে যা যা আছে সাইট সিনগুলো, ওইগুলো আমরা দেখব। অ্যান্ড আমরা বেশি অত হেডেক নিচ্ছি না, কেন কি আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আসিনি, আমরা আমাদের মতন করেই এসেছি। সো যে ড্রাইভার দাদার সাথে কথা হয়েছে তার সাথে কথা বলা, সব স্কেডিউল করা হয়ে গেছে যে কি কি করা হবে না করা হবে, কোন টাইমে বেরানো হবে। তো এইসব কথা বলা হয়ে যাচ্ছে, লাইক ডে টু ডে কথা বলা হচ্ছে সব কিছু। অ্যান্ড আমরা আজকে 12টা নাগাদ বেরাবো, 12টার সময় গাড়ি বলা হয়ে গেছে। তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে আরামসে বেরাই, কেন কি কালকে আমাদের আস্তে আস্তে 3:30 বেজে গেছিলো, ঘুমাতে ঘুমাতে 4টে বেজে গেছিলো। তো আমাদের বডিটাও তো একটুখানি রেস্ট দিতে হবে, এতটা জার্নি করে আসলাম এখানে। অ্যান্ড আমার মা দেখো সকাল সকাল এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। খুব সুন্দর, করো করো, ভালো করে এক্সারসাইজ করো, বলটাকে হিট করো। অ্যান্ড খুব সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা, অ্যাজ ইট ইজ। যাচ্ছি ব্রেকফাস্টের জন্য, ব্রাশ বগেরা করে নিয়েছি, ফ্রেশন আপ হয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা গিয়ে করি। তো এটা হলো ব্রেকফাস্ট এরিয়া ওপরে রুফটপে। অ্যান্ড কি সুন্দর ওয়েদার, আর বেশ ভালো লাগছে। অ্যান্ড ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আর আমার মা তো এক্সারসাইজ করে ঘেমে গেছে পুরো। হেই এভরিওয়ান, সো এখানে আমি হয়ে গেছি ফুল রেডি। তো এখন আর 10 to 15 মিনিটস পর বেরিয়ে যাব। মাও রেডি হচ্ছে ওখানে, দিদিও রেডি হচ্ছে, দাদাও রেডি হচ্ছে, অ্যান্ড আই অ্যাম ফুল রেডি। তো গাড়ি আসলেই বেরিয়ে পড়বো। এটা হচ্ছে দিদিদের রুম, অ্যান্ড এটা হচ্ছে দিদিদের রুমের ভিউটা। সুন্দর সুন্দর সুন্দর, দারুণ দারুণ। কাশ এখানে শুধু বরফটা পেতাম, বরফ কা হি কমি রহ গিয়া হ্যায় বস। সো দিদিও রেডি হচ্ছে এখন, অ্যান্ড আই এম লুকিং লাইক এ কোরিয়ান গার্ল, রাইট? তো দিদি হচ্ছে রেডি, এটা হচ্ছে দিদির আউটফিট, এখনো ঠিক মতন রেডি হয়নি। আর ওয়াও নাইস, দেখি মুখটা, ও মা কি চকচক করছে মুখটা। পাহাড় কা গ্লো হ্যায় ব্রো, ये পাহাড়ি গ্লো হ্যায়। সিরিয়াসলি এখানকার ওয়েদার ভীষণ 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 সুন্দর। আর কি বলবো, জাস্ট ফ্রেশ। মা হয়ে গেছে রেডি, এটা হলো মায়ের আউটফিট, সুন্দর লাগছে। তো আমাদের গাড়ি চলে এসেছে, নিচে দাঁড়িয়ে রয়েছে, না কোথায় আছে জানি না। তো আমরা এক্ষুনি বেরাবো। তোমার কেমন লাগছে? খুব সুন্দর, বড় বরফ সুন্দর লাগছে, যদি বরফটা দেখা যায়। সিরিয়াসলি যদি এদিকে আছে একটুখানিটা, কি আমিও বুঝতে পারছি না, আমি ভাবছিলাম ওটা বরফ মনে হয়, হতে পারে ওটা।
এখানে এই সব জায়গায় পুরো বরফ থাকে, মানে এই যে এই জিনিসগুলো যেটা দেখতে পাচ্ছ এখানে সব গ্রিনারি গ্রিনারি, এখানে সব নাকি বরফ থাকে, বরফ দিয়ে নাকি পুরো ঘেরা হওয়া। ইভেন এই যে নিচে যে ঝাড়গুলো রয়েছে এখানেও নাকি পুরো বরফ দিয়ে ভরা থাকে এই জায়গাগুলো, ওই জন্য গাছের পাতাগুলো এরকম। হ্যাঁ এরকম ন্যাড়া হয়ে গেছে। যাই হোক, বাট ইয়ার এরা অনেক স্ট্রাগলও করে জিনিসপত্র নিয়ে যাওয়া। এখান থেকে এখনই দুটো মহিলা গেল পেছনে এত বড় বড় একটা বস্তা নিয়ে, তার মধ্যে কাঠ ফাট কত কিছু, কত দূর থেকে হয়তো নিয়ে নিয়ে এরা যায় এত ওপরে। অনেক স্ট্রাগলিং আছে কিন্তু শান্তিও আছে এখানে, তাই জন্য তো সবাই পাহাড় প্রেফার করে আসাটা, যে একটু ভালো মতন করে টাইম স্পেন্ড করতে পারে বা ঘুরতে পারে। আমরা বেরিয়ে গেছি। সো আমরা এখন আসলাম মানু টেম্পলে, আমাদের হোটেল থেকে একদম পাশেই। সো এখন আমরা যাচ্ছি ভেতরে। সুন্দর, কি ঠান্ডা, কি শান্তি। মা এখন আসলাম দি ক্লাব হাউস মানালিতে। তো এখন এর ভেতরে যাওয়া হচ্ছে, জানি না কি আছে, ভেতরে গেলে আমি বুঝতে পারবো, বিকজ পাহাড় ইজ মাই ফার্স্ট টাইম। এখন গিয়ে দেখবো। এখন দাদা টিকিট কাটাচ্ছে এখানে। তো কি সুন্দর সুন্দর দেখো এখানে সালোয়ার। আমার এটা কি ভাল লাগছে না, এটা না, ওটা ভালো। হোয়াইটটা মাম্মি, হোয়াইট জানি, এটা খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর। নাইস। ওকে, সো দি ক্লাব হাউস মেনলি হচ্ছে জামা, লাইক চুড়িদার, শাড়ি এইসবই পাওয়া যায়, ব্যাগস, কি সুন্দর সুন্দর এখানে ব্যাগস আছে। আমি ভাবলাম অন্য কিছু হবে, বাট ইয়েস, এখানে সব শাড়ি, এখানকার যে ডিজাইনার শাড়ি, চুড়িদার, এইগুলো সব পাওয়া যায় ভেতরে। একটা ফুল মার্কেট আছে। এই দেখো কি সুন্দর, ঘরে ডেকোরেশনের জন্য নেওয়া যায়, হ্যাঙ্গিং করার যেগুলো, ভীষণ সুন্দর। কি বললে? আগে ক্লাব হাউস, তারপরে এখানে কিছু নেই সেরকম, সব এখানে চুড়িদার, এখানকার শাড়ি, যা সব পাওয়া যায় এখানকার এইসবই আছে। ইনডোর গেম ফেম আছে, সেটাই তো বলবো। এখানে সেরকম কিছু নেই। কত করে নিল টিকিট? 25 টাকা করে। ওকে, পার পারসন 25 টাকা করে নিল। বাট যদি তোমাদের প্রপার শপিং করার হয় তাহলে তোমরা এখানে আসবে। এখানে ফুল মার্কেট রয়েছে পেছনে। তো কারোর জন্য কোনো গিফটস वगैरह নিতে হলে এখানে আসতে পারো আরামসে। বাট সেরকম কিছু নেই, বাস ওই একটা নাম হয়ে গেছে ক্লাব হাউস। সো আর অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এখানে। রিভার রাফটিং করছে ওখানে সবাই ওই পেছন সাইডে। আর বাস ফটো ওটো তোলার, ভিডিওস বানানোর জন্য তোমরা আসতে পারো। ওই দেখো ওই জায়গাটা রিভার রাফটিং করছে সবাই। এখন কেউ করছে না, বাট তখন এরম এরম করে জলে লাফাচ্ছিল, পুরো জলে
ওদেরকে মানে ভেজাচ্ছিল, যাই হোক। নাইস। পাহাড়িয়ান ড্রেস পরেছে, পরে ফটো তুলছে। এই দেখো এখানে অলরেডি অ্যাক্টিভিটি চলছে। কি কিউট র্যাবিট। হ্যালো বাবা, ভুট্টা খাচ্ছে। হ্যালো, কত লোম গায়ে ওর, মোটু। এখন আমরা যাচ্ছি হাদিম্বা টেম্পলে। যেতে গেলে এইভাবে যেতে হবে। এখানে দেখো উঠতে উঠতে পাবে গরম গরম ভুট্টা, শল। আমি উঠছি আর হাঁপাচ্ছি গাইজ। ये जवानी है दीवानी শুটিংটা কিন্তু ঠিক হাদিম্বা টেম্পলের এই বাইরেটাতেই হয়েছিল। আর তারপর শুরু হয়ে যায় এখানকার ট্র্যাডিশনাল বিকেলের আরতি। আই গেস এটা আরতি হচ্ছিল এখানে, ভীষণ সুন্দর। অ্যান্ড এই আরতিটা শুরু হওয়ার পরপরই আরও লোকজন জমা হয়ে গেছিলো। অ্যান্ড ভীষণ সুন্দর লাগছিলো এই ট্র্যাডিশনাল এদের এই আওয়াজটা শুনে, যেইভাবে এরা সব রিচুয়ালসগুলো করছিল। हिमाचली क्या बोलता है? तब नया लाएंगे सला के। तो लेके आइए, रुकते हैं आज। रुको ना आज भाई, उल्लू की ड्रेस, उल्लू मनाली की ड्रेस। সো আমরা পরে নিয়েছি এখানকার, বললো যে কুল্লু ড্রেস। আমি আর মা দুজনই পরেছি, ইভেন ওখানে দিদিও পড়ছে। ওই যে আমরা তিনজনে পরে নিয়েছি। ইয়ে কি সুন্দর লাগছে, পাহাড়ি গার্ল। অনেক ফটো সেশন করলাম, ভীষণ মজা হলো। একটা নিউ লুক করলাম, বেশ ভালো লাগলো। বলো মা। মাকেও ভালো লাগছিল। পাহাড়িয়ান লুক বেশ ভালোই লাগে। আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। এটা ছিল হাদিম্বা টেম্পলের ঠিক অপোজিটেই এখানে ফটো সেশন হয়। এই যে হাদিম্বা টেম্পল, অ্যান্ড তার ঠিক এখানেই সব পাওয়া যায়। 100 রুপিস করে নেয় এই ড্রেসগুলো। আর র্যাবিটের সাথে ফটো তুললে আই গেস 50 রুপিস নিয়েছিল। সো মেনি ইয়াক। এই মন্দিরটা কিন্তু ফেমাস হলো এই জলটার জন্যই। এখানে 12 মাস ন্যাচারালি এই গরম জলটা কিন্তু বেরায়। সো ফাইনালি উই আর ইন মানালিজ মল রোড, যেখানে লাইন দিয়ে প্রত্যেকটা ভালো ভালো ক্যাফেজ রয়েছে এখানে। নাও উই উইল হ্যাভ সাম মোমোজ। লেটস ট্রাই মোমোজ। গরম গরম মোমোজ, মানালি কা মোমো।
Let's try. ওয়ান অফ মাই ফেভারিট। খা, খেয়ে বল দেখ কেমন হয়েছে। খা। সো হট অ্যান্ড জুসি, রাইট? গরম গরম ডাল চাওয়াল, কি সুন্দর লাগছে দেখে। এন্ড দিস চাটনি। कौन चीज का चटनी है? टमाटर का ये কেমন? ভালো? Awesome. গাইস বাইরে এত ঠান্ডা লাগছে, আমরা টুপি কিনলাম। উফ, অনেক ঠান্ডা, আমার হাত বরফ হয়ে জমে গেছে। গাইস অনেকে অনেক কিছু বলে, বাচ্চাদের আমাদের বাচ্চার জন্য নিয়ে নিচের দিয়ে কাটিং করে দেবো। ধোঁয়া বেড়াচ্ছে না, ধোঁয়া বেড়াচ্ছে না। হাই এভরিওয়ান, সো আমি তো চলে এসেছি রুমে। ভীষণ ঠান্ডা গাইজ, আমার লিটারেলি যখন মল রোডে ছিলাম আমার পুরো মাথা ধরে নিয়েছিল, ইভেন দিদিরও মাথা ধরে নিয়েছিল। লাস্টে না পেরে টুপি কিনতে হলো, টুপিটা একদম সিকিওর ছিল। অ্যাকচুয়ালি না আমাদের ওখানে টুপিটা ঠিক মতন পাইনি, এই জন্য কেনা হয়নি, ভাবলাম এখানে এসে কিনে নেবো। ভালো ভালো টুপি এখানে অবভিয়াসলি পাবো, তো এখান থেকে একটা টুপি কিনে তারপরে পরলাম। অ্যান্ড ঠান্ডা লেগে গেছে, সো নাক দিয়ে নিজে নিজে জল পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে। আর এখন একটু পরেই এই নিচে হবে বনফায়ার, এই নিচটাতে। মেনলি আমরা যেই হোটেল, না এটা এটা হোস্টেল, লাইক এটা হোস্টেল টাইপের। তো হোটেলের একটা সিস্টেম আছে, সরি হ্যাঁ হোস্টেলের একটা সিস্টেম আছে এটাই, যেখানে পার্সোনালি বনফায়ার করতে দেবে না। এখানে যারা যারা থাকবে সবাইকে একসাথে থাকতে হবে, তারপরে এই হোটেল থেকেই এরা ম্যানেজমেন্ট করে তারপরে এখানে স্টার্ট করে বনফায়ার। তো সেটার জন্য এখন রিসেপশন থেকে কল আসলো যে এখন স্টার্ট হবে। তো ইয়েস, আমি এটা পরেই যাব, বিকজ আর তো কোথাও যাওয়ার নেই, সব ঘুরে ঠুরে চলে এসেছি। খুব ভালো ভালো জায়গায় ঘুরলাম অ্যান্ড এক্সপ্লোর করলাম, অনেক ভালো লাগলো ঘুরে। আর কালকে তো ইয়েস, কালকের জন্য খুব এক্সাইটেড। তো চলো রাতের এই বনফায়ারটা দেখে নাও তোমরা সবাই, কিভাবে হচ্ছে না হচ্ছে। রুমের কি কস্টিং পড়ছে কি না পড়ছে সেগুলো সব আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তোমরা সেটা দেখে নিও। কেন কি এখন আমার মনে নেই, যেহেতু দিদি বুক করেছিল গোয়াই বিবো থেকে, পার ডের কী কস্টিং না কস্টিং সেগুলো সব আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। তোমরা যদি কোনো দিন মানালি ভিজিট করো বা আসো, তোমরা অবশ্যই এখানে এসে থাকতে পারো। ভীষণ সুন্দর একটা প্রপার্টি, ভীষণ সুন্দর একটা জায়গা। অ্যান্ড সকালের ব্রেকফাস্ট ওয়াজ অ্যামেজিং, কি দারুণ খেতে ব্রেকফাস্ট, সব কিছু ব্রেকফাস্ট তোমরা পাবে। কিন্তু হ্যাঁ, ওদেরকে অবভিয়াসলি একটু আগের থেকে অর্ডার করে দিতে হবে, কেন কি এরা সব কিছু ফ্রেশ বানায়। অ্যান্ড ভীষণই সুন্দর একদম। আমরা যেহেতু থার্ড ফ্লোরে রয়েছে, অ্যান্ড এটা বেশি ফ্লোর নেই, ফোর্থ ফ্লোর অবধি রয়েছে। থার্ড ফ্লোরে আমরা রয়েছি, ফোর্থ ফ্লোরেই হচ্ছে ক্যাফেট এরিয়াটা, যেখানে বসে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করেছিলাম, তোমরা আই গেস দেখেছো। তো ভীষণই সুন্দর, খাবার দাবার তো অনেকই ভালো। অ্যান্ড পাহাড়ি জায়গায় তো খাবার দাবার সব জায়গায় ভালো হয়। তো ইয়েস, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তাই জন্য আমি বললাম। তো তোমরা যদি কোনো দিনও আসতে চাও এখানে আরামসে আসতে পারো, অনেক সুন্দর প্রপার্টি, অনেক সুন্দর জায়গা এখানে। অ্যান্ড ভীষণ সুন্দর এখানে ভিউ, নিচে তো বনফায়ার হয়, গান वगैरह হয়। আর বাস একটু পরেই তোমরা দেখতে পারবে। जो तेरी देखी शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। दिल में मेरे ख्वाब तेरे, तस्वीरें जैसे हो दीवार पे। गहराई से गहरा है अपना प्यार, गहरा हो
আমাদের নতুন বন্ধু হয়েছে, আমাদের মংকে মিস করছি তো, তাই মংকে। কত মোটা এরা, এত ফারি ফারি ওদের বডিটা। আর গাইস খুলছে না, ও ছাতা খুলছে বাট ও খুলতে পারছে না। অ্যান্ড ওখানে তো এখনো কন্টিনিউ গান চলছে, সবাই খাওয়া দাওয়া করছে, মাস্তি করছে। উনি এরকম করছে, মেলে দিই বাইরে। তোমরা বুঝবে না কি হলো। গাইজ এখানে আনাদার লেভেল এক্সপিরিয়েন্স, তোমরা সত্যি এখানে এসো। আর এখানকার যা আছে ডিটেলস বাগেরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এখন তো আরও ঠান্ডা বেড়ে গেছে, আমি তো পুরো এখানে বরফ হয়ে গেছি। ওখানে আগুন জ্বলছিল ঠিক ছিলাম, এখন পুরো ফাঁকা মাঠে গোল দিতে এসছি তো এই জন্য পুরো বরফ হয়ে